এই ভিডিওটা একবার দেখুন। ভণ্ড কীর্তনিয়া কি বলছে একবার শুনে নিন আমাদের নিজের মুখে। রাধা বলে কোনো মেয়ে ছেলে পৃথিবীতে ছিল না। বেদ বেদান্ত উপনিষদ মহাভারত ভাগবত গীতা কোন জায়গায় আপনি রাধাকে দেখাতে পারবেন না। রাধা বলে কোনো বস্তুই ছিল না। রাধার কোনো দিন জন্মই হয়নি। রাধা কারোর পেটে জন্মায়নি, কারোর ঔরসে জন্মায়নি। রাধা কোনো মেয়ে ছেলেই নয়। তাহলে রাধাটা এলো কবে? গৌরাঙ্গ মহাপ্রভু আসার পরে। গৌরাঙ্গ মহাপ্রভুর আসার আগে যুগল ভজন পৃথিবীতে ছিল না, যুগল মন্দির ছিল না। জেনে যান আপনারা। রাধা রাধা করে চিল্লান জয় রাধে, ভুল। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিত দে শ্রী রাধার মহিমা, প্রেম রসসেমা জগতে জানাতো কে? জানি না, এটা খুবই একটা অবাক করা বিষয় যে রাধাপদ ঘোষের মতো এক কীর্তনিয়া, যার মার্কেটে খুবই নাম ইউটিউবের দৌলাতে, ওনার মুখে এরকম ভাষা হবে, উনি এরকম কথা বলবেন, এটা আমরা কখনো কল্পনা করিনি। আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে জানতাম, দীনকৃষ্ণ ঠাকুর এরকম কিছু জানে না যে স্টেজে উঠে পড়ে যাতা বলে দেয় পাগলের মতো। কিন্তু এ তো দেখছি একটার পর একটা দীনকৃষ্ণ ঠাকুরের ভাই বেরিয়ে পড়ছে। আমাকে যখন প্রথম দীক্ষা নিয়েছিলাম তখন আমার গুরুদেব বলেছিল, বাবা কীর্তনিয়াদের কীর্তন শুনবে না, কারণ তাদের সদাচারী নয়। সত্যি এখন বুঝতে পারি, সত্যি কীর্তনিয়ারা ম্যাক্সিমাম কীর্তনিয়া যারা এখন উঠতি বয়সে সমস্ত কীর্তনিয়ারা উঠছে নতুন নতুন ইউটিউবের দৌলাতে, ম্যাক্সিমাম কীর্তনিয়াদের তো স্বাস্থ্য সম্বন্ধে কিছু জ্ঞান নেই। একটা কীর্তনিয়াকে আমি দেখেছি, যাকে আমি খুব শ্রদ্ধা করি এবং যার কীর্তন আমি মাঝে মাঝে শুনি। স্বাস্থ্য আমরাও তো পড়ি, তো সেই জন্য আমরাও তো ভাগবত পাঠ করি, আমাদেরকে লোক নিয়ে যায় বিভিন্ন জায়গায়। তা আমরা তো বুঝতে পারি কোনটা ঠিক বলছে কোনটা ভুল বলছে। সাধারণ মানুষ যারা চাষিবাসী লোক, স্বাস্থ্য জানে না, স্বাস্থ্য পড়ে না, তারা বুঝতে পারে না, তাদেরকে যে যা বলে বুঝে নেয়। কিন্তু আমাদেরকে তো সেটা পারবে না, কারণ আমরা ভাগবত পাঠ করি মানে আমাদের সেরকম নলেজ আছে। 5 বছর বয়স থেকে গ্রন্থ পড়ছি, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি। এই যে রাধাপদ দাস বলছেন, ওই যে কোথায় লেখা আছে রাধা নাম, আপনি কটা গ্রন্থ পড়েছেন? আপনি ব্রহ্মবর্ত পুরাণ পড়েছেন? পাতালখণ্ডটা পড়ে দেখবেন। আপনি রাধা সুধনীতি পড়েছেন? 6 গোস্বামীদের যে সমস্ত গ্রন্থ ওনারা রচনা করেছেন, উজ্জ্বল নীলমণি থেকে শুরু করে বিদগ্ধ মাধব, হ্যাঁ, আরো যে সমস্ত লিখেছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ যে সমস্ত টিকা রচনা করেছেন, হ্যাঁ, তারপর জয়দেব যে গীত গোবিন্দ যেখানে রচনা করেছেন। তো আপনি তো মানে সবাইকার থেকে বিশাল বড় পণ্ডিত হয়ে গেছেন, যে সবাইকাকে একদম বাদ দিয়ে দিলেন। আপনি শাস্ত্রের বিশাল পণ্ডিত হয়ে গেছেন, বলছেন কোথাও নেই লেখা নেই। আপনি কটা শাস্ত্র পড়েছেন? আপনাকে তো দেখে মনে হয় যেন একটা ডাকাতের দলের সর্দার।